ওয়ার্নিং যদি ভাবিতে চাহেন তাহলে ভাবিতে পারেন মিস্টার বিশ্বাস। জাস্ট লেট মি গেট ওয়ান উইটনেস। আপনাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য একজন মানুষ, তখনই আমি প্রমাণ করিয়া দিবে আমি কি করিতে পারি আর কি না পারি। বি কেয়ারফুল দিস টাইম রানীমা। Come on! হ্যালিডে সাহেব কিন্তু সহজে ছাড়বেন না। উনি গোপনে ঠিক কাউকে মোতায়েন করবেন খবর জোগাড় করবার জন্য। ঠিক বলেছ দ্বারিকা। রানীমা, আমাদের কি নাটকটা তাহলে পিছিয়ে দেওয়া উচিত? না রাঘব, তা হয়নি। একটু বাদেই গণ্যমান্য ব্যক্তিরা নীল চাষিদের দুর্ভোগের কথা শুনতে চলে আসবে। তা কিছুতেই হয়নি। তোমরা বরং এক কাজ করো, তোমরা পাহারা আরো বাড়িয়ে দাও। আমাদের অতিথিরা ছাড়া যেন কেউ ভেতরে ঢুকতে না পারে। আর দেখো কারোর জন্য অসম্মান না হয়। মাসে যথাযথ চেষ্টা করা হবে, কিন্তু আমাদের বাড়িতে আজ এমন কিছু অতিথিরা আসছেন যাদের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় নেই, তাই ঝুঁকি কিন্তু একটা থেকেই যাচ্ছে মা। মথুর আর অনুষ্ঠানের শুরুতে আমি তোমাদের বাবা মশাইয়ের নামে কিছু কথা কইতে চাই। আজকের এই অনুষ্ঠান আমি তিনার নামে উৎসর্গ করব, যেন মনে হয় এই অনুষ্ঠান আমাদের নিজেদের অনুষ্ঠান। আমাদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে যেন আমাদের পক্ষে কওয়া হয় যে আমরা একখানা ঘরোয়া অনুষ্ঠান করেছি। সেখানে আমরা যা খুশি তাই করতে পারি, তাতে কারোর কিছু কইবার থাকতে পারেনি। কি কাণ্ডি! সারাটা দিন ধরে শুধু শুধু হয়রানি। তখন থেকে তোমাকে ওখানে বলে চলেছি যে দাদা উঠে পড়ো, উঠে পড়ো, ফিরে চলো, তা তোমার কানে তো কোনো কথাই যাচ্ছিল না। সারাটা দিন ধরে ওই পাগলের প্রলাপ শুনে চলেছ। কি হলো ঠাকুরপো? তোমরা এসে পড়েছো? খুব ক্লান্ত না? তা পাত্তর কেমন দেখলে? দোহাই বৌঠান, ওই বদ্ধ উম্মাদকে আর পাত্তর বলো নে তো। উন্মাদ? পাগল, পাগল একখানা। সে নিজে কি বলে আর নিজে কি করে সে নিজেই জানে না। যাবার সময় দেখি পথের মাঝে নাচতে নাচতে আসতেছে। সে তো নাই গেল। আমরা তারপরে যখন ওর বাড়িতে গেলাম, সে ধর্ম নিয়ে যা যা বললে শুনে তো আমার ওইখানেই মারধর করতে ইচ্ছে করছিল। নেহাত আমরা যেচে পড়ে গেছি বৌঠান। দাদার মান রাখার জন্য আমি কিছু বলতে পারলাম না। ঠাকুরপো এসব কি কইছে? আপনি কিচ্ছুটি কইবেন নে?
কালী মূর্তিও এনেছেন, আবার প্রতিষ্ঠিত রামশিলাও আছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলে? মায়ের স্বাদ হয়েছে, মা এসেছে, সবই তো এক। যে কাটতেই না মনে কেন, সেই একই পুকুরে গিয়ে পড়বে। তলাতলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। আমরা আজ এখানে সকলে এসে উপস্থিত হয়েছি, আমাদের একখানা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যখানা আমরা সকলেই জানি। আমাদের দেশে চাষিদের ওপর যে প্রকারের অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা যারা শহরে থাকি, শহরেই কারবার করি, মধ্যে মধ্যে তালুকে যাই, তাদের পক্ষে বোঝা কঠিন কি মাত্রায় চাষিদের ওপর অত্যাচার করা হচ্ছে, কেমন অত্যাচার হচ্ছে তাদের ওপর আমাদের জানা সম্ভব নয়। শ্রী দীনবন্ধু মিত্র মহাশয় একখানা নাটক রচনা করেছেন ছদ্মনামে নীল দর্পণ। সেই নাটকখানা আমরা উদ্যোগ নিয়ে আজকে এখানে মঞ্চস্থ করব, যাতে আমরা সকলেই জানতে পারি আমাদের দেশে গ্রামে কি ধরনের অত্যাচার চলছে, কি ঘটছে। আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন শ্রী হরিশচন্দ্র মুখুজ্জে মহাশয়। ইনি হিন্দু পেট্রিয়ট কাগজের সম্পাদক। এনার কাগজ পড়েই আমরা জানতে পারি নীলকর সাহেবরা কি কাণ্ড করছেন। আমি রানীমাকে আমার নমস্কার জানাচ্ছি মথুরবাবু। তার সত্যি সাহস আছে। মুকিমপুরে গিয়ে সরাসরি নীলকর ডোনাল্ড সাহেবের মুখোমুখি হয়ে তিনি প্রজাদের মুক্তি দিয়েছেন। এ ঘটনা অতি বিরল। তিনি যেই লড়াইয়ে যোগদান করেছেন এ এক বিরাট ঘটনা। মতুর, মুখুজ্জে মশাইকে আমার পেন নাম জানো, আর তেনাকে কও মকিমপুরের তালুক আমার শহর টাওয়ারের কিনা। সেখানের পেজাদের ওপর কোন রকম কোনো অত্যাচার হলে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। সেখানকার পেজাদের দুর্দশা দেখে আমি আজ এই লড়াইতে যোগদান করেছি। পেজারা আমার স্বামীর পরাণ ছিল, আর আমার স্বামীর উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। তুমি এসবের মধ্যে আমার বাবা মশাইয়ের নাম টেনে আনছো মা। একে সরকার বাহাদুরের বিরুদ্ধে গিয়ে ওনাদের নিষেধ না মেনে এত সব কাণ্ডি ঘটাচ্ছ, আর তার মধ্যে আমার বাবা মশাইয়ের নাম টেনে আনছো তুমি। এখনো তোমার নাম যশের নোক গেল নে, এখনো তুমি সকলের কাছ থেকে নিজের নাম কিনতে চাও, আর তাই আমার বাবা মশাইয়ের নাম টেনে আনছো তুমি। আমরা রেভারেন্ড লং সাহেবকেও স্বাগত জানাই। ইনি ঠাকুরপুকুরের স্কুলের শিক্ষক। চাষিদের এই দুঃখ কষ্ট তিনি সহ্য না করতে পেরে আমাদের সাথে এই লড়াইতে আজ সামিল হয়েছে। আমার ইচ্ছা এই নাটকের বিষয়বস্তু সাহেবরাও জানুন, তাহা না হইলে তাহাদের চক্ষু কখনোই উন্মোচিত হইবে না। আগে এমনিতেই সাহেবেরা নিজেদের দোষ নিজেরা দেখতে পাবেন না,
যদি চাষিরা নিজেদের কথা নিজেরা না বলে। বেশ তো বিশ্বাস মশাই, আমরা এই নাটকের পর এই নিয়ে না হয় আলোচনা করব। আমাদের মধ্যে আছেন আরো অনেক জমিদাররা যারা চাষিদের এই দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে আজ এখানে এসেছেন। তারা অনুভব করতে পারছেন তাদের এই কষ্ট। দীনবন্ধু মিত্র মহাশয় এখন অন্দরে আছেন, সকলকে বোঝাচ্ছেন কিভাবে পাঠটি হবে। আমরা তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিয়ে নাটকখানা কিভাবে নীলকর সাহেবরা আমাদের দেশের চাষিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই নাটক এক গ্রামের ঘটনা। এখানে এক নীলকর সাহেব প্রবল প্রতাপে নীলের কারবার করছে। একসঙ্গে সবাই মিলে লড়াই করলে নীলকর সাহেবরা বিদায় নেবেই। যা দেখি পেছনে একখানা পাথরে আগুন নিয়ে যা। তোমরা এসো আমার সঙ্গে। আজ আমরা এখানে সবাই মিলে শপথ করব, আমাদের সন্তানরা যেখানেই কষ্ট পাবে সেখানে আমাদের পরাণের ভয়, আমাদের হাজতবাসের ভয় সবকিছু কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই মিলে শপথ করছি, আমাদের দেশ থেকে এই কুপ্রথা আমরা দূর করবই। নতুন হাওয়া জাগরণের নব জোয়ার জাগরু, নব জাগরণের জোয়ার উঠবু। জয় মা, জয় মা। ওরি দে, তো চন্দন মাটা হলো, দে দেখিনি। ঠাকুরপো এই না পুজোর নৈবেদ্য। জয় মা, জয় মা। এনে তোরা দুজন বেলপানাটা খেয়ে নে দেখি, গদায় আর হৃদে পুজোটা করে নি। মা এখন ওই বেলের পানার কারো গলা দিয়ে নামবে? ও হৃদে, কাল রেত থেকে 10 বার একই কথা বলে চলেছিস। গদায়ের যা মনে হয়েছিল তেমন ধারায় উত্তর দিয়েছে মুখার্জি মশাইকে। সে তো দিয়েছে, তো বিয়ে ঠিক আর হলো না। এমন দ্বারা উত্তর শুনে কেউ মেয়েকে মামার হাতে দেবে নাকি? দেবে গো ভাগ্নে, দেবে, খুব দেবে। আরে বাপু, অবিদ্যের কথা কইলে তারে ঠিক কথাটা কইতে হবে নে। আর আমি 10 বার করে তো কইছি, এই বিয়ে কেউ আটকাতে পারবে না। হোক তবে, আমরা আর কি কইব, হোক। সবসময় এমন পাগলামি করলে চলেনি ছোট মামা, চলেনি। সব কানে তার সেজুবাবু থাকবেন না যে তোমার পাগলামির দায় নেবে। রামেশ্বর বাবু, রামেশ্বর বাবু, রামেশ্বর বাবু। আরে আপনারা এত সকাল সকাল? আমাদের ক্ষমা করে দেবেন রামেশ্বর বাবু। আমার
ভুল আমি গতকাল রাতেই বুঝতে পেরেছি। যে মেয়ে এসেইছে গদাধরের করণী হবে বলে, তার ভাগ্য আমি কি পাল্টাবো? বলছি সঙ্গে করে আমি একেবারে আমাদের কুলপুরোহিত ভট্টাচ মশাইকে নিয়ে এলুম আগে। বিয়ের দিনক্ষণ একেবারে পাকা করে যাবো আজ আমি। কি হলো কি গায়ে? তোমরা সকলে এমন চুপ করে খেলে কেন? শাক বাজাও, উলু দাও গো, উলু দাও। বাজাবই তো। তাহলে দিদি, আমাদের সারদারও বিয়ে ঠিক হয়ে গেল। তা একা করিমা, আমাদের এই সোনার পৃথিবীকে কোন মহলে পাঠাচ্ছ গো, একটু কও না। আচ্ছা, সৌর বাড়ির অবস্থা ভালো তো? আমাদের মেয়েকে সোনায় মুড়ে রাখবে তো? বলি, বেশি কথা না বলে আমার সারদাকে ভালো করে আলতা পরা দেখিনি। এমন করছো কেন গো ঠান্দি? আমাদের এই সোনার প্রতিমাকে কোন পাত্রের হাতে দান করছো তা একটু জানতে হবে না? কামার পুকুরে চাটুজ্জে বাড়িতে যাচ্ছে তোমাদের সারদা। সে বাড়ির ছোট বেটা গদাধর চাটুজ্জের সাথে সারদার বিয়ে ঠিক হলো। লক্ষ্মীনারায়ণের জুটি, বেশি দেরি তো নেই। সকলে মিলে নিজের চোখে সাক্ষাৎ নারায়ণের দর্শন পাবে। তা ঠান্ডি, শুনলাম আমাদের সারদার বর্ত নাকি বয়সে অনেক বড় গো। তা আমাদের সারদা সৌর বাড়ি গিয়ে আবার ভয় পাবে না তো? ভয় কেন পাবে? হ্যাঁ, আর তাছাড়া সারদা তো এখন বাপের ঘরেই থাকবে, পরে সৌর ঘরে গিয়ে সংসার করবে, তাই না তান দিদি? হ্যাঁ হ্যাঁ, এই বিয়ের পর সারদা যখন অষ্টমঙ্গলায় আসবে তখনই থেকে যাবে, দেখিস। তুই বিয়ের পর ওই পাত্তরের মার বৌঠানের সঙ্গে গিয়ে আলোচনা করে আসিস কি। আমার তিনি কইছিলেন পাত্তরের আবার মাথার ঠিক নেই কো। কে এমন কথা কইছে? না না না, এ হতে পারে না। তোমরা এমন কথা কওয়া বন্ধ করো তো দেখি। তাছাড়া আমার জামাইকে বুঝতে গেলে অন্য চোখ লাগে খুব, বুঝলে? তা নয় তো কি, অমন ছেলেকে সাধারণ চোখ দিয়ে দেখলে চেনা যায় নাকি? সেদিন কীর্তনের আসরে কি গানটাই না গাইলে, রাধা শ্যাম কাশনে সেজেছে ভালো ভালো, রাধা শ্যাম কাশনে সেজেছে ভালো, রাই আমাদের হেমবদনী শাঞ্চি কঙ্কালো, রাই আমাদের হেমবদনী শাঞ্চি কঙ্কালো। কি দেখছিস লো সারদা? কাউকে মনে ধরলো বুঝি? উঠেছে আনন্দের রল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের। কিন্তু তাই বলে মাতার ব্যামো আছে এমন পাত্তরের হাতে আমাদের এই নক্কিমন্ত মেয়েকে তুলে দেবে সারদার মা? দেখো বাপু, পরে আবার আফসোস করতে না হয়। থাম দেখিনি সকলে, এমন শুভ দিনে যত সব অলুক্ষণে কথা। আমার সারদাকে ভালো করে আলতা পরা দেখিনি? কাল সকালে সারদাকে আইবুড়ো ভাত দেব সকলে মিলে। আরে হাত গুটিয়ে বসে না থেকে শুরু কর, শুরু কর।
বিয়ে হওয়া সত্যি মুশকিল। কন্যাপণ জোগাড় হয়নি। সে কি কথা বাবা রামেশ্বর? আগে তাহলে শেষ পর্যন্ত মুকুজ্জেরা কন্যাপণ কত টাকা চাইলো তুমি তো কওনি আমাদের। 300 টাকায় রাজি হয়েছে মেজো মামা। আমি তো ছিলাম না কাছে পিঠে, আর ওই খুড়ো মশাই ইচ্ছে করে বেশি চেয়েছে। কমানোর চেষ্টাও করেনি মেজো মামা। কি বলবে বলো? এতগুলো টাকা আসবে কোত্থেকে? এ তো ইচ্ছে করে বিপদে ফেললেন খুড়ো মশাই আমাদের। তা একা মেজো মামা, তুমি এত টাকা দিতে রাজি হলে কেন? কাউ দেখিনি। ভাবলাম এত কষ্টে বিয়ে ঠিক হয়েছে, তা আবার দরদাম করবো? এই বিয়ে তো হাট পাঁচটা বিয়ের মতো নয়। এ তো সবসময় একটা দৈবযোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে, তাই নয় কি? সে তুমি ঠিক কাজই করেছো বাবা রামেশ্বর। কিন্তু কি দিদমা, আর ঠিক কাজটাই বা কি করেছেন মেজো মামা? না না, এত টাকা আমরা কেনই বা দেবো কন্যাপণ? সাদে কি কই আর হৃদয়টার মন ভারী পেঁচানো। ওরে ওরে, স্বয়ং লক্ষ্মী ঠাকুরন আসছে তোমাদের সংসারে। তারে আনার জন্য তোমরা এতটুকু দক্ষিণে দিতে পারছো না? আচ্ছা তোমরা সব কি কও দেখিনি? তোমাদের মনগুলো না বাড়ি ছোট হয়ে গেছে, বাড়ি ছোট হয়ে গেছে। কি করবো বল দেখিনি গদাই। 7 দিন থাকলে কেউ এমন ভাবতাম ভাবতো? ছোট মামার আর কি কয়ে দিলেই হলো। 3 টাকা নয়, 300 টাকা, বুঝেছো? সোজা কথা তো নয়। না 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 দিদমা, তেমন হলে এখানে বে দিও নে। ও বাবা হৃদয়, অমন কথা কোস নে বাবা, আমার অমন কথা কোস নে। কি কইব তুমি কও, কি কইব? ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমরা থামো দেখিনি বাপু, তোমরা এবার একটু থামো। ওরে, চিনি যোগায় চিন্তামণি। এখানে চিন্তামণি কে? কে চিন্তামণি? স্বয়ং মা ভবতারিণী। মা যদি চায় তাহলে সব কিছু জোগাড় হতে পারে রে, সব কিছু জোগাড় হতে পারে। তুই দেখিস নি? দেখো ছোট মামা, প্রত্যেক ঘটনায় যে এমন চমৎকার হবে এমন আশা করা কিন্তু ভুল। ওরে ওরে, তোরা যারে চমৎকার কইছিস সে হলো মায়ের সংসার। মায়ের ইচ্ছে সে সংসার চলে। যদি মায়ের ইচ্ছে হয় যে বিয়ে হবে তো বিয়ে হবে। ও মিস দাদা গো, মিস দাদা, অত চিন্তা করো না, তুমি অত চিন্তা করো নে। বেঁচে বউটার কাল যে আমার আই বুড়ো ভাত খাওয়াবে কই রে? তা সকলে খাওয়া হয়েছে, সব বন্দোবস্ত করা হয়েছে। ওরিদে, এই দেখো তাল গাছের মতো দাঁড়িয়ে আছে। ওরিদে, যা দেখিনি যা, তুই অক্ষয়ের সাথে নিয়ে যা। এই গায়ে সকলে নেমন্তন্ন করে যা দেখিনি যা, সকলের ঘরে ঘরে যাস কিন্তু। দাঁড়িয়ে আছিস কেন? যা না যা। দেখেছো দিদমা, কন্যা বোনের টাকা জোগাড় হচ্ছে না, উনি গা শুদ্ধ নোক খাওয়াচ্ছে। রাগ করিস নে বাপ আমার। ও হৃদয় শোন না, আমার গদাইয়ের যে স্বাদ হয়েছে, ওর আই বুড়ো ভাতে গায়ের লোককে নেমন্তন্ন করে খাওয়ানো। তুই যা না যা, তুই গায়ের সব লোককে নেমন্তন্ন করে আয়। আর শোন, ওই জেলে পাড়া গিয়ে মাছ বলে দিয়ে। আর হ্যাঁ, হালুই করের কাছে গিয়ে একটু মেটাইয়ের কথা তো বলতে হবে নাকি? যা না কেনে বাবা মা। দাও দাও কেনে, আরো ফিরিস্তি দাও, আরো দাও। দেখেছো মা, দেখেছো? কারোর এখনো বিশ্বাস হচ্ছে রে। ওরে, আমি কইছি মা কাল সকালের মধ্যে ঠিক একটা ব্যবস্থা করে দেবে। মা যে দেখছে
সে আমাদের বিপদ কানা। জয় মা, জয় মা। মা, মা রে, তুই দেখিস মা, তুই দেখিস সবটুকু। জয় মা। আপনারা এই পায়েসের পাত্রখানা একটু আলাদা করে রাখবেন, আপনাদের রান্না বান্নার সঙ্গে আবার যেন চুয়াচুই না হয়, কেমন? আমি হলাম গিয়ে গদাইয়ের বড় দিদি, আর ও আমাদের বাড়ির মেজ বউ, গদাইয়ের বোঠান। গদাই যখন আপনারে মা বলে ডেকেছে, আপনার হাতে খেয়েওছে, তাহলে এই ছোঁয়াছানার আর ভয় কিসের? আর আমাদের মায়ের হেসেলে আমাদের গদাইয়ের কথাই শেষ কথা, তাই না রে বউ? হ্যাঁ তাই তো দিদি, একেবারে ঠিক করেছেন। ও মা, আপনি ওনারে ঘরে নিয়ে গিয়ে বসান। আমাদের ঘরে তো আজকে উৎসব, তা ভাত শাক যা হয়েছে দুটো আপনারা মুখে দেবেন। হ্যাঁ, আমরা কিন্তু আপনাদেরকে না খাই আজকে ছাড়বো না। যান ঘরে যান, বড় ভালো দিনে এসেছেন। এখান থেকে যাবো কেন কন দেখিনি? একদিন পর চোরটাউরকে দেখছি। না না, আমরা এখন এখান থেকে কোথাও যাবো না। আচ্ছা চোরটাউর, তুমি যে বিয়ে করছো, তোমার পাত্রী পছন্দ হয়েছে তো? ও মা, এতে আবার পছন্দ অপছন্দের কি আছে? সে যে আমার জন্য এসেছে এই দরা দামে, পছন্দ না হয় উপায় আছে? কইছিলাম কি, ওই জেলে পাড়া থেকে তো এখনো মাছ নিয়ে এলো নি। এদিকে রান্না কখন চা পাবি ক দেখিনি। অতিথিরা তো সব পড়েছেন। আমি বলি কি, আপনারা ভাববেন না, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই দাশরথী, বলেন সেজকর্তা। মশাই, আপনি কোথায় কি বাইরে দিয়েছেন একবার বলুন দেখি। দাশরথী আছে, ও সবকিছু নিয়ে চলে আসবে। আমরা ছোট ঠাকুরের আইবুড়ো ভাত খুব ধুমধাম করে করবো। হ্যাঁ, ছি ছি, আপনারা এসব কি করছেন সেজবাবু? আপনারা হলেন আমাদের অতীত। মশাই, ভগবানের দ্বারে ভক্ত অতিথি হয়ে আসে না, ভক্ত আসে সেবা করতে। আমি আমার ঈশ্বরকে সেবা করতে এসেছি। কি ছোট ঠাকুর, আমার সেবা গ্রহণ করবে তো? হ্যাঁ, দেখো দেখিনি কান দিয়ে। তোমরা তো জানোই আমি তেমন সংসারী নই। সমাজে কোনটা ঠিক কোনটা ভুল তা আমি কেমন করে জানবো? ও মা, তুমি কিছু কও নে? আমি আর কি কইব বাপ আমার, তেনারা তো ভগবানের সেবা করতে এসছেন, তাদের আমি বাধা দিই কেমনে? কথা মা একেবারে ঠিক কথা বলেছে, একেবারে ঠিক বলেছে। মা বলুন তো, আপনার বেটার আইবুড়ো ভাতে আপনার কোনো স্বাদ আছে কিনা? আমি সব ব্যবস্থা করে দেবো। তোমরা তো একে নিয়ে আমার স্বাদ মেটাতে আসোনি বাপ আমার। তোমরা যে এসো এখানে তোমাদের ভগবানের নৈবেদ্য দিতে, ওদের যা যা মনের স্বাদ আছে সব সব মিটিয়ে নাও বাপ আমার। আমাদের কিছু লাগবে না, কিচ্ছুটি লাগবে না। এই যে তোমরা আজ আমাদের এখানে এসো, এটি তো আমাদের পরম সৌভাগ্য। মা, এইবার আমি বুঝতে পারছি আপনি কেন ছোট ঠাকুরকে জন্ম দিয়েছিলেন। জগদম্বা, আমাদের কি সৌভাগ্য বলতো, আমরা ছোট ঠাকুরের বিয়ের কাছে এখানে হাজির হতে পেরেছি। হৃদয় ঠাকুর, চলুন গিয়ে দেখি আশেপাশে কি পাওয়া যায়, সব ব্যবস্থা করতে হবে তো। চলুন চলুন, আপনি আবার সকলকে নিমন্ত্রণ করেছিলেন তো? হ্যাঁ, চলুন চলুন গিয়ে দেখে আসি।
চলুন আসুন। আরে সব ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ আসুন আসুন চলুন। হ্যাঁ মা, মা কো খুঁয়েছিলুম নে মা, খুঁয়েছিলুম নে। সব মা ভবতারে দিলে আজ গায়ের সকলে ভালো মন্দ পেট করে খাবে। মারে মা, সবই তো তোর লীলে মা, সব তোর লীলে। জয় মা, জয় মা। কি অনাচার! আই বুড়ো ভাতে ছোট জাতের হাতে স্পর্শ খাবে গদাধর? না 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 না, এ তো অশুভ, ওরও তো জাত যাবে। আজ এই শুভ দিনে এমন অনার সৃষ্টি! আরে কই তোমরা কিছু বলো। আমিও বলবো বলবো ভাবছিলাম রামেশ্বর, এ উচিত নয়। আজকে একটা শুভ কাজ হচ্ছে, এমনিতেই ছোট জাতের হাতে খেলে জাত খোয়া যায়, আজকে শুভ দিনে এরকম একটা অনাসৃষ্টির কাণ্ডি কেউ করে? হ্যাঁ, ছি 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 ছি। আগে গদাই যখন চাইছে তখন কি চাইছে? আজকের দিনে এমন ধরা আবদার কেউ করে? না 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 না, এখন তো দেখছি ভরসা করে মা শারদাকে ওই গদাধরের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে না। ও মা, ও কি কথা কইছেন কি বচ্চন মশাই? অমন কথা মুখেও আনবেন না, দোষখানা আমারই। চোরটা ওর তো বড় সরল, বড় সাদা সিধে, তিনি কিছু বুঝতে পারেন না। আসলে আমারই বোঝা উচিত ছিল, দোষখানা আমারই দোষ। ছোট্টা ওর আমি অত ভাগ্য নিয়ে জন্মাইনি গো যে আমি তোমাকে নিজের হাতে আইবুড়ো ভাত খাওয়াবো। ওনার কোনো দোষ নেই, আমি এক্ষুনি উঠে যাচ্ছি। আমার দাঁড়াও, তুমি কোথাও যাবে না। বচ্চাজ কুড়ো বলে কোন আক্কেলে, কোন আক্কেলে তুমি আমার মায়ের কাঁদাচ্ছ? তোমার এত বড় আসপর্দা! মা ববতারিণী স্বয়ং যে জুতি বাঁধছেন, তুমি তারে ভাঙার কথা কইছ? হ্যাঁ, সে কথা তুমি আমার জগদম্বা মায়ের সামনে কয়ে দিলে। মায়ের যে তাতে ব্যথা লাগলো গো, মনে ব্যথা লাগলো। শোনো গদাধর, তুমি বড় মন্দিরের পুরোহিত হতে পারো, কিন্তু শাস্ত্রের নিয়ম কানুন তো আর ওই পদমর্যাদা দেখে তৈরি হয়নি। যা সত্যি তাই বলছি। ছোট চুপ করো, শান্ত দেখিনি। ও ভাই, আজকের দিনে খাবার ছেড়ে উঠতে হয় না ভাই। দেখো দেখি, ও ঠাকুরপো, বসো বসো, তুমি উঠে গেলে কেন? খাবার পেলে? ছোট ঠাকুর,
তুমি না আমায় শান্ত করো। তুমি তো বলো রাগ করতে নেই, রাগ দ্বিতীয় রিপু। তাহলে কেন এখন রাগ করছো? শান্ত হও ঠাকুর, শান্ত হও। শান্ত হবো? কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো? কও দেখিনি সেজা বাবু। এরা এরা আমার জগদম্বা মারে, অপমান করছে, জাত দেখাচ্ছে, জাত দেখাচ্ছে। বলি জাতের কি বোঝোটা কি তোমরা? বোঝোটা কি? গীতায় শ্রীকৃষ্ণ কাজ অনুসারে বর্ণ তৈরি করেছিলেন। বেমনত্বের অহংকারে সব মটমট করছে, মটমট করছে সকলে। কি বোঝো কি? বলি বোঝোটা কি তোমরা বেমনত্বের? কি বোঝো বলো দেখিনি? কোন মুখে নিজেদের বামুন কও তোমরা? কোন মুখে?